আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে টুলটা নিয়ে, সেই টুলের নাম হলো মূলত ইরেজার টুল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরেজার টুল। এটার ভিতরে আরও 3টা টুল রয়েছে। তো আমি এই বিষয়টা একটু দেখাবো। ইরেজার মানে মুছুনি নর্মালি। তো আমি এখান থেকে ইলিপ টুলটার উপর ক্লিক করে একটা ইলিপ টুল নিলাম। সাপোজ এটার ফিল কালার 1, বাট স্ট্রোক কালার কিন্তু অফ করা। ফিল কালার আমি ব্ল্যাক দিয়ে দিয়েছি। এখন আমি যদি এখান থেকে এই যে দেখেন প্রথম যে টুলটা রয়েছে ইরেজার টুল, এটার মধ্যে ক্লিক করে এটাকে যদি আমি চাই একটু বড় করতে পারবো। যেমন আমাদের থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা বড় করা যায় এবং ছোট করা যায়। দেন বড় করে এইভাবে যদি একটু টান দেই, দেখেন এটা কিন্তু স্মুথলি কি হয়েছে, কেটে গেছে এবং 2টা ভাগ করে ফেলেছি আমরা অলরেডি। দেখতে পাচ্ছেন কন্ট্রোল জেড দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম। এটা দিয়ে এভাবে ভাগ করা যায়। আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। বড় আছে, থার্ড ব্র্যাকেটের প্রথম অংশটা ক্লিক করলে ছোট হবে। ছোট করে এই যে আপনি আপনার মতো করে এভাবে কাটতে পারবেন। দেখেন আমি আমার মতো করে এভাবে কাটলাম, হয়ে গেল। আর আপনি আপনার মতো করে যদি চান তাহলে হয়তো আপনি বড় করতে পারেন। এই যে এখন আমি এটাকে একটু বড় করলাম, বড় করে এইভাবে কাটলাম। দেখেন এখন কিন্তু আলাদা একটা কাটা হয়েছে। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা শেপ নিয়ে হয়ে গেছে। দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপ, এটা একটা শেপ, দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ। দেখেন এমন কিন্তু আলাদা আলাদাভাবে কাটতে পারবেন এটা দিয়ে। আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলো একসাথে করে দিলাম। এরপর যেটা রয়েছে এটাকে বলা হয় সিজার টুল। এটাকে নর্মালি বলা হয় সিজার টুল। এই টুলটাকে আমরা সিজার টুল বলি। এই টুলটা মূলত একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট বরাবর কি হয়, ডিলিট হয়। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর এভাবে ডিলিট করা যায়। এটা হচ্ছে একটা সিজার টুল। এটাকে বলা হয় সিজার টুল। যেমন আমি যদি এই অ্যাঙ্করটা সিলেকশন করলাম, সাপোজ এখন যদি ব্যাক স্পেস দিই, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর এটা কেটে গেছে। দেন এটা কিন্তু এখন কেটে যাবে। আমরা ইচ্ছা করলে এই যে এখন যদি আরেকটা দিই, ওই অংশটা কেটে গেছে। এটাকে নর্মালি বলা হয় সিজার টুল। যাই হোক, আমি এটা সিলেকশন বাদ দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আলাদা করে ফেলেছি। যাই হোক, আমি আর এটা নতুন করে করতে চাচ্ছি না। দেন এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে অন্য একটা টুলের ব্যবহার দেখাবো। এটা হচ্ছে নাইফ টুল, ছুরি। এটা দিয়ে আমি আমার মতো করে সুন্দর করে কেটে ফেলতে পারবো। দেখেন এটা কিন্তু একটা দাগ হয়েছে বরাবর, শুধু এই যে দেখেন ঠিকই আলাদা হয়ে গেছে। এটার মতো নর্মালি মোটা হয় না, কিন্তু কেটে গিয়েছে, এটা সত্য। এটাকে বলা হয় ছুরি। নর্মালি আমরা ছুরি দিয়ে ধরুন কেটে ফেললাম, স্মুথলি কেটে ফেললাম। এই যে এটা কিন্তু আলাদা করে ফেলেছি। দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু একটু কাটা পড়ছে। এখন ছুরিটা দিয়ে যদি এখান থেকে আরেকটু কেটে এটার সাথে যোগ করি, তাহলে দেখবেন এই অংশটা কি করে ফেলেছি, কেটে ফেলেছি। এই যে এটাও কিন্তু কেটে ফেলা হয়েছে। ইভেন এটা এই পর্যন্ত কাটা হয়ে গেছে। এটা যদি আপনি দেখেন কন্ট্রোল ওয়াই এর উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবেন বিষয়টা আরো ক্লিয়ার করে। দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এটা সাপোজলি এখানে ছিল কত স্মুথলি। আশা করি বিষয়টা, এবং কন্ট্রোল ওয়াই ক্লিক করে আবার স্বাভাবিকে ফিরিয়ে নিতে পারবেন। আমি সম্পূর্ণ স্বাভাবিক করে দিচ্ছি। সম্পূর্ণ স্বাভাবিক করে আবার এটাকে একটু ফিরিয়ে আনলাম। এটার জন্য কন্ট্রোল শিফট তারপর জেড ক্লিক করলে আবার রিড হবে। যাই হোক, এটা আরও আমরা বেসিক পর্বে দেখব। এই ছিল মূলত আমাদের সিজার টুল, বা আমাদের সিজার টুলের ব্যবহার, ইরেজার টুলের ব্যবহার, এগুলো এইভাবে করা হয়। তো নেক্সট পর্বে আমরা আরেকটি টুল একটু দেখব।